নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, অনেক ব্যস্ততার ভিতরে সময় পার করছি। গতদিন কৃতির বাবা অনেকগুলো বাজার করেছিল একসাথে। তো এত বাজার একসাথে গুছিয়ে না রাখলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এজন্য দেখো, এই যে কাঁচামরিচ এনেছে কতগুলো, আর এখানে নিয়েছে ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা কিন্তু কৃতির বাবার খুবই পছন্দ। ঢ্যাঁড়স ভাজা হলে তার আর কোনো কিছুই লাগে না। তো এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছে, আর এখানে নিয়েছে পল্লা। তো আমরা এটাকে আমাদের গ্রামের ভাষায় কিন্তু এটা তরুল বলে, অনেকে ধুন্দলও বলে। তো তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তরুল নামটার সাথে কে কে পরিচিত আছো সে কথাটা কিন্তু একটু জানিও। আর এই যে একটা পেঁপে নিয়ে এসেছে, পেঁপেটা কিন্তু সবাই পছন্দ করে। আর এই যে আমার পছন্দের সবজি হচ্ছে লতি। লতি কিন্তু আমি সবসময়ই পছন্দ করি, ভাজা ঝোল যাই করি না কেন আমার লতিটা খুবই পছন্দ। আর লতিটা প্রায় আমার সমান লম্বা। তো এই যে শাকও নিয়ে এসেছে, কচুরমুখী নিয়ে এসেছে। তো শাক খাওয়া হয় না অনেক দিন, এর জন্য বেশি করে শাক এনেছে। আর এখন এখানে বসেই আমি তরকারি কেটে নেব, কচুরমুখী রান্না করব রাত্রে। আর এখন এর কচুরমুখী কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তো যেহেতু জলের ভিতর দিয়ে উঠাই, এই জন্য কচুরমুখীটা আগে রান্না করব। কচুরমুখী বড় মাছ দিয়ে রান্না করব রাত্রে। তো এই জন্য ভাবলাম এখান থেকে একেবারে কচুরমুখীটা কেটে তারপরে উঠবো। আর সিদ্ধ করে রান্না করলে এখনও অতটা ভালো লাগে না, এইভাবে রান্না করলে আমার কাছে জানি বেশি ভালো লাগে। তো এই জন্য আমি সব কিছু এখান থেকে কেটে রেডি করে নিচ্ছি। তো দেখো, এই যে আমার মরিচের বোটাও ছাড়ানো হয়ে গেছে, কচুরমুখীও কাটা হয়ে গেছে। আর লতি কিন্তু এক বাটি কেটে রেখে দিয়েছি, পরের দিন রান্নার সময় যাতে কষ্ট না হয়। আর এই মরিচের সব বোটা ছাড়িয়ে রাখছি যাতে পচে না যায়। তো এক বাটি কিন্তু মরিচ আমি ডিপে রেখে দেব। আর মরিচ কিন্তু আমি এই সময় আসলে পরে এক বাটি করে ডিপে সংরক্ষণ করি। আর যখন দাম হয় তখন কিন্তু আমার আর অতটা লাগে না, কেনা লাগে না। তো অল্প করে কিনলেই হয়ে যায়, ওই মরিচটা দিয়েই খাই। তো এখানে সব কিছু রেডি করে এখন আমি ফ্রিজে বক্সিং করে রেখে দেব। তো আর বাজার রেডি করা হয়ে গেলে কিন্তু আর কষ্ট থাকে না, কষ্ট কমে যায়। আর রাতে আর রান্নার ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তো এই যে আজকে কিন্তু দুপুরে তাড়াতাড়ি করে একটু রান্না করে নেব সাধারণভাবে। তো এই যে পল্লা কেটে নিয়েছি, আর এখানে শাক কেটে নিয়েছি, আর কলা মাছ দিয়ে রান্না করব। তো রান্না করে তাড়াতাড়ি আজকে বেরোতে হবে। এই যে কৃতির নাচের ক্লাসে বেরিয়ে পড়লাম। আর ও কিন্তু নাচের ক্লাসে যে দুদিন থাকে আমি কিন্তু একটু ভালো লাগে। তো এই যে ওর মতো কাজ করছে, স্নেহার মতো খেলা করছে, আমাকে কেউ ডিস্টার্ব করছে না। এখানে আসলে একটু শান্তি লাগে আমার। তো স্নেহার মতো খেলা করছে, আর আমি বসে এই যে ভিডিও করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।